চিকেন নাগেটস সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। তবে পটেটো নাগেটসও কিন্তু স্বাদের তুলনায় কোনো অংশে কম যায় না চিকেন নাগেটস থেকে। এই পটেটো নাগেটসগুলো খুব সহজে কিভাবে আমি তৈরি করেছিলাম সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি কিছু আলু আর কিছু চিকেন সিদ্ধ করে নিয়েছি খুবই অল্প পরিমাণ লবণ দিয়ে। এরপর আমি চিকেনগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে আলুর সাথে একে একে পরিমাণ মতো লবণ, কিছুটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আবারও ম্যাশ করে নিব। আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি আলুগুলোকে এক সাইডে রেখে দিব। এরপরে আমি যে চিকেনগুলো নিয়েছিলাম সেই চিকেনগুলোকে খুব ভালো করে ফ্রাই করব। খুব ভালো করে বলতে এটা খুবই অল্প পরিমাণে ফ্রাই করতে হবে। অনেক বেশি ফ্রাই করা যাবে না, এতে করে চিকেনটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। দিয়ে দিব অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিব এখানে অরিগানো। অরিগানোটা দিলে এটার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর অবশ্যই এটা কিন্তু অল্প তেলে ভাজতে হবে, খুব বেশি তেলে এটা ভাজা যাবে না। আর খুবই অল্প সময় এটাকে ফ্রাই করতে হবে। খুব বেশি ফ্রাই কিন্তু করা যাবে না, জাস্ট কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে চিকেনটার তখনই হচ্ছে এই চিকেনটাকে নামিয়ে ফেলবো। খুব বেশি ফ্রাই করলে কিন্তু এটা একদমই শক্ত হয়ে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই তো চিকেনটা ফ্রাই করা হয়ে গেল, আমি চিকেনটা রেখে দিব। তো এরপরে আমি যে আলুটা রেখেছিলাম ম্যাশ করে সেই আলুটা হচ্ছে নিয়ে নিব। তো আলুটা হচ্ছে আমি অল্প অল্প করে নিয়ে তারপরে হচ্ছে নাগেটসের শেপ দিব। প্রথমে অল্প পরিমাণ নিয়ে সেটাকে হচ্ছে একটা রাউন্ড শেপ করে নিব। রাউন্ড শেপ করে নেওয়ার পরে এটার মাঝখানে আমি দিয়ে দিব হচ্ছে চিকেনের পুরটা, যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পরে এটাকে হচ্ছে আমি মুখটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে মুখটা বন্ধ করছি, আর খুবই সাবধানতার সাথে করতে হবে যাতে চিকেনগুলো বেরিয়ে না যায়। এরপরে হচ্ছে বন্ধ করার পর আমি এটাকে নাগেটসের শেপ দিয়ে দিচ্ছি। তো হাত দিয়েও করা যাবে, এটা হচ্ছে একটা চাকুর সাহায্যেও বা একটা কাঠির সাহায্যেও খুব ভালো করে হচ্ছে নাগেটসের শেপটা দিয়ে দিতে পারবেন। তো এই তো এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে। এখন হচ্ছে আমি সবগুলো নাগেটস একইভাবে করে নিচ্ছিলাম। এই তো আমি একে একে সবগুলো নাগেটসের শেপ দিয়ে নিচ্ছিলাম। আমার সবগুলো নাগেটসের শেপ দেওয়া হয়ে গিয়েছে পটেটোগুলো। এরপর একটা ডিম আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিব। আর এখানে নিয়ে নেব একটা চিজ পাপ চিপস। তো এই চিপসটা আপনারা যেকোনো দোকানে কিনতে পাবেন। তো চিপসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর সাথে ২ টেবিল চামচ মুড়ি গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে মুড়ির গুঁড়োটা আপনারা চাইলে এভয়েড করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এরপর সেই ডিমের মধ্যে আমি নাগেটসগুলোকে প্রথমে কোট করে নিব। এরপর যে চিপস আর হচ্ছে মুড়ির গুঁড়োটা রেখেছিলাম সেটার মধ্যে খুব ভালো করে একবার কোট করে নিয়ে এরপরে হচ্ছে আমি তেলে ভাজবো। তো একে একে আমি প্রত্যেকটা নাগেটস হচ্ছে এরকম ডিমের মধ্যে দিয়ে তারপরে এই চিপসের মধ্যে দিয়ে হচ্ছে কোট করে নিচ্ছিলাম। আমার হচ্ছে সবগুলো কোট করা হয়ে গিয়েছে। এরপর আমি ডুবো তেলে এটাকে ভাজবো। খুব বেশি ডুবো তেলেও ভাজবো না। মানে মিডিয়াম একটা তেলের মধ্যে হচ্ছে এটাকে ফ্রাই করে নিব। খুব বেশি ডুবো তেলেও এটা ভাজার দরকার নেই। তারপর হচ্ছে আমি প্যানের মধ্যে তেল দিয়ে এই নাগেটসগুলোকে দিয়ে দিব। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। যেকোনো ভাজা পোড়ায় মিডিয়াম আঁচে ভাজলে অনেক বেশি মজা হয়, অনেক বেশি ক্রিস্পি হয়। তো এইটা হচ্ছে খুবই অল্প আঁচে ভাজতে হবে। কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। তো দুটো পাশই খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার নাগেটস। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার এই নাগেটসগুলো। এগুলো খেতে যেমন মজাদার, তৈরি করতেও কিন্তু খুব একটা সময় লাগেনি। হাতের কাছে খুবই অল্প পরিমাণ উপাদান দিয়ে কিন্তু তৈরি করে ফেলা যায়। একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি এই পটেটো নাগেটসগুলো ভালো লাগবে।